আর আপনার যে সাইজ, পাবলিকের কাছে ইজ্জত থাকবে না। এই ভিডিওতে তাণ্ডব সিনেমার রিভিউ করে শোনাবো। কেওয়াস হ্যাজ এ নিউ নেম, আর সেই নতুন নাম তাণ্ডব। এর আগে রায়হান রাফির হাত ধরে শাকিব খানকে পেয়েছি তুফান রূপে, এবার পেলাম তাণ্ডব রূপে। সিনেমার টাইটেল কার্ড দেখাবার আগেই যেভাবে স্টান্টম্যান মনিরকে সম্মান জানানো হলো, শ্রদ্ধা জানানো হলো, তার আত্মার শান্তি কামনা করা হলো, তাতেই অর্ধেক মন জয় করে নেওয়া হলো। সারা দেশে তাণ্ডব চলবো। আর টাইটেল কার্ডের সাথে সাথে খবর খবর দে এই গানখানি বড় প্রযোজ্য হয়ে উঠল। খবর দে। পরিচালক রায়হান রাফি খুব নিখুঁতভাবে এই সিনেমাটি তৈরি করেছেন, প্রথমেই বলে নিতে হবে। পাশাপাশি এই ছবির এডিটর বা সম্পাদককে কুর্নিশ জানাই। সবকিছু কন্ট্রোলে আছে। এই তাণ্ডব সিনেমাটি অনেক উজ্জ্বল এবং অনেক উন্মুক্ত বাতায়নে তৈরি। একদিকে রাস্তায় বাঁদর নাচ, সামনে সুন্দরী, আর অপরদিকে বেশ কিছু মানুষ মাঙ্কি ক্যাপ পরে এগিয়ে চলেছে নতুন পথের সন্ধানে। আমি দানব, আমি ধ্বংস। যেই পথ সম্ভবত নতুন বাংলাদেশ গড়ে দিতে পারে। তবে তাণ্ডব নামটি কোথা থেকে এলো? যদি হিন্দু মাইথোলজি অনুযায়ী কথা বলতে হয়, তাণ্ডব শিবের এক বিশেষ ধরনের নৃত্যকে বলা হয়। আর সেই নৃত্যের একটি বিশেষ মুদ্রা নিয়ে পরতে পরতে বারবার শাকিব খান কিন্তু এই সিনেমাটির মধ্যে ফিরে এসেছেন। প্রত্যেকটি সিনেমার একটি ধর্ম হয়। এই সিনেমাটি পণবন্দি থ্রিলার ধর্মী সিনেমা, আবার পাশাপাশি জিম্মি থ্রিলার বলা যেতে পারে। এই সিনেমাটার মধ্যে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি যেটা বাংলাদেশে পরিবেশের মধ্যে তৈরি হয়েছিল, সেটাও কিন্তু একটু একটু করে তুলে ধরা হয়েছে। একটি বিশেষ স্যাটেলাইট চ্যানেল বাংলা, সেই চ্যানেলের অফিসের ওপরেই আক্রমণ। আর এই আক্রমণ দিয়েই কিন্তু সমস্ত গল্পের বুনন প্রস্তুত করা হয়েছে। কেন এই চ্যানেলটির উপরে আক্রমণ সাধিত হলো, সেটাই কিন্তু এই গল্পের ভিত্তি। সিনেমাটি বেশ কয়েকটি টাইম লাইনে বিভক্ত করা, আর ইন্ট্রোডাক্টরি টাইম লাইনটাই যদি পোক্ত না হয়, তাহলে কোনো সিনেমা দাঁড়াতে পারে না। পরবর্তী সময় কি হবে, কি হতে চলেছে, এই ভাবনাগুলো যদি হ্যামার না করে, আঘাত না করে মগজে, ততক্ষণ কিন্তু ওই সিনেমার প্রতি এনগেজমেন্টটা তৈরি হয় না দর্শক শ্রোতা বন্ধুদের। এতে কোনো মিশ্র প্রতিক্রিয়া তৈরি হওয়ার প্রয়োজনই নেই। এই সিনেমাটি অনবদ্য, এই সিনেমাটি অসাধারণ, এই সিনেমাটি আলটিমেট। এই সিনেমাটির মধ্যে বেশ কিছু অংশ একটু একটু করে বিভিন্ন সিনেমা থেকে নেওয়া হলেও সেটা এই সিনেমার প্রয়োজনে, এই সিনেমার প্রাসঙ্গিকতার সঙ্গে একেবারে মিলিয়ে ব্যবহার করা হয়েছে। শুধু চুরি করা, শুধু অনুকরণ করার তকমা রায়হান রাফি সাহেবকে কোনোভাবেই দেওয়া যাবে না। ঠিক 10 মিনিটের মাথায় মেগাস্টার শাকিব খান তার চাঁদ বদনখানি আমাদের কাছে তুলে ধরলেন। চোখ দুটো ঝলসানো, মাথায় ছোট ছোট ক্রপ কাট চুল, যেন মিলিটারি লুক, আর মুখ ভর্তি দাড়ি, আর যতটুকু তার ত্বক দেখা যাচ্ছে মনে হচ্ছে একেবারে চামড়াগুলো রুক্ষ, রগরগে আর ঝলসানো। মনেই হচ্ছে তিনি অনেক যুদ্ধের পরে এই সংগ্রাম কাহিনী তৈরি করছেন। 16:9 রেশিও, অটো আইএসও আর 1/200 শাটার স্পিডে ক্যামেরা কিন্তু চলছে। প্রত্যেকবার এক একটি ঘটনাবহুল অংশের পরেই ক্যামেরার সামনে এসে মেগাস্টার জানিয়ে দিয়ে যাচ্ছেন যে গল্পটা কতটুকু এগোলো। পাশাপাশি পরিচালকের স্টোরি বিল্ড আপ, ক্যারেক্টার বিল্ড আপ, এই প্রত্যেকটা জায়গায় তার নিপুণতার জন্য কুর্নিশ জানাতে হবে। যে কার বিরিয়ানি কে খায়, হনুমান রাজ কাকে বলে, সেটা বোঝা দায়। কিভাবে দেশের আবহাওয়া বদলায়, আর সমস্ত পরিস্থিতি সামাল দিতে জার্নালিস্ট সায়রাকে দরকার হয়। ও খুব বেয়াদব। আর এইভাবেই জার্নালিস্ট সায়রার চরিত্রে পেলাম জয়া এহসানকে। সায়রা আলী কথা বলছেন?
হ্যাঁ বলছি। দুই বাংলার এই মুহূর্তে একজন স্বনামধন্যা অতি উচ্চমানের অভিনেত্রী, যিনি বারবার অভিনয়ের দক্ষতা দিয়ে প্রমাণ করেছেন তিনি সব ধরনের অভিনয়ে নাম্বার 1। যখন হনুমান বাহিনীর আক্রমণে থমকে গেছে দেশ, তখন প্রয়োজন পড়েছে ওই রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কথা বলার একমাত্র কণ্ঠস্বর এই জার্নালিস্ট সায়রাকে বা জয়া এহসানকে। তবে একটা কথা মনে রাখতে হবে, নাটককরণের জন্য তারে কিন্তু ডাকা হয় নাই। আর যদি তারে ডাকা হইছে তাহলে বুঝা নাও যে যা হইব সব লাইভে হইব, কোনো রেকর্ডেড ভার্সনের আউটপুট এই চ্যানেল দিয়া যাইব না। আমি এখানে প্লেস করছি। আর এরপরেই মেগাস্টারের যে জলওয়া দেখতে পেলাম, তাতে স্যালুট মেগাস্টার, ওটা আপনার দ্বারাই সম্ভব। তবে পরিচালক রায়হান রাফি, মেগাস্টার শাকিব খান, যে কোনো বয়সের পুরুষের ক্রাশ জয়া এহসান, এই সবার কথা বলার পরেও কয়েকটা মানুষের কথা বলতে হবে যারা খুব ছোট ছোট চরিত্রে অভিনয় করেও তাক লাগিয়ে দিয়েছে, তাদের প্রয়োজনীয়তা বুঝিয়ে দিয়েছে, তাদের সিনিয়রিটির দাম দেখিয়ে দিয়েছে। ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, আফজল হোসেন, গাজী রাকায়াত, সুমন আনোয়ার আর সবার ওপরে FS নাইম, প্রত্যেকে যে যে চরিত্রে অভিনয় করেছেন সত্যি মন ভরিয়ে দিয়েছেন। তবে অনেকের মনে হতে পারে এই ধরনের দিকপাল অভিনেতা অভিনেত্রীদের এই ছোট্ট ছোট্ট চরিত্র কেন দেওয়া হয়েছে। এই ছোট্ট ছোট্ট চরিত্রগুলোই কিন্তু এই সমস্ত সিনেমাটির অলংকার। আর পাশাপাশি অভিনয় যখন দেখলাম তখন মনে হচ্ছে তারাই বাংলাদেশের বিনোদন জগতের আবার অহংকারও। দশে দশ। তবে মেগাস্টার শাকিব খানের কথা যখন আবারও উঠল, তখন বলতে হবে যতগুলো পার্ট বা যতগুলো টাইম লাইনে শাকিব খানকে ভাগ করা হয়েছে, মানে যে যে চরিত্রের মোচনের মধ্যে তাকে ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটি চরিত্রের জন্য তিনি আলাদা গলার ব্যবহার বা শব্দ প্রক্ষেপণের আস্থানা নিয়েছেন। প্রত্যেকটি জায়গায় তার গলার টেক্সচার আলাদা, বুঝিয়ে দিয়েছেন একজন উন্নত মানের অভিনেতা কি করতে পারেন। তবে চরিত্রের নামখানি কিন্তু অনবদ্য, স্বাধীন। আর ঠিক 38 মিনিটের মাথায় এই স্বাধীন চরিত্রের উন্মোচন হলো। ফিরে গেল সেই সরল সিধা দুনিয়ায়, একেবারে সূচনা লগ্নে। আসলো প্রথম টুইস্ট, গল্প বলা শুরু হলো, ফ্ল্যাশব্যাক। তবে রায়হান রাফি রয়ে গেলেন সেই অনবদ্য পরিচালক হিসাবে। তুমি আমার ফোন ধরো না কেন? আরে 38 মিনিট পরেই প্রথম দেখা পেলাম বড় পর্দায় সাবিলা নূরকে। স্বাধীন আর নিশার প্রথম দেখার পরেই একটা সুন্দর গান, সেই গানখানির মধ্যে রাজশাহীর যে দৃশ্যপট ভেসে উঠল, তাতে সত্যি খুব ভালো লাগা কাজ করলো। কেননা সেই গানখানির যে শুটিংয়ের দৃশ্য বেশ কিছু ভাইরাল হয়ে গেছিল। ভেবেছিলাম কিভাবে সেগুলোকে প্রজেক্ট করা হবে। এত মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে সত্যি অবাক হলাম যে ভালো কাজ যারা করতে জানে তারা এদো পুকুরেও পদ্ম ফুল ফোটাতে পারেন। তবে জীবনের একটি বড় সত্য উন্মোচিত হয়েছে, সরলতা একেবারে চলে না। এ সমাজে পথ চলতে গেলে সরল সিধা মানুষ বা সৎ মানুষ একদম প্রয়োজন নেই। আর পাশাপাশি বলতে হয়, হায় রে পুরুষের কপাল, পাউরুটি কলা খাবি তুই, কিন্তু মুখে তোকে বলতে হবে তুই চাউমিন ফ্রাইড রাইস খাচ্ছিস। এটাই তোর কপাল, এটাই তোর ডেস্টিনি। আমরা অনেকেই কল্পনার জগতে বাস করি, তবে কল্পনার জগতে চাকুরি বাস, এটা এই সিনেমাতেই প্রথম আমি দেখতে পেলাম। আর যখন কল্পনার জগতেই সব হচ্ছে, তখন লিচুড়ো বাগানে গানটা হতেই পারে। আর সেই অসাধারণ ট্রেন্ডিং সং দিয়ে একটু চেষ্টা করা হলো বিরহ বেদনা যন্ত্রণাগুলোর ওপরে প্রলেপ লাগানোর। বৃষ্টির দিন, আলো ছায়া মাখা সন্ধ্যা বা রাতের অন্ধকারের আকাশ, প্রত্যেকটি জায়গা অনবদ্যভাবে তুলে ধরেছেন পরিচালক রায়হান রাফি সাহেব। গল্পে টুইস্ট লাগবে না, নাহলে পাবলিক বোর হয়ে যাবে তো। এবার ওই দর্শককে খুশি করার জন্যই
সিনেমায় টুইস্ট আনা হলো, একে একে করে সত্য উন্মোচিত হলো। আর ওই টুইস্টের মধ্যেই জানা গেল স্বাধীন নিশার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। অপূর্ব গল্পের বাঁধনের মধ্যে আবার টাইমলাইনের পরিবর্তন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে ওই স্বাধীন বাহিনীর লড়াই, এই লড়াইটা দেখবার জন্য সত্যি অপেক্ষা করছিলাম। দুটো অ্যাকশন সিকোয়েন্স বিশেষ করে এই সিনেমাটাকে একেবারে উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। একটা এই পুলিশ বাহিনীর সঙ্গে লড়াই, আর অপরটি একটি জেল কাস্টডির মধ্যে লড়াই। এই দুটি লড়াই বা এই দুটি অ্যাকশন সিকোয়েন্স বুঝিয়ে দিয়েছে যে মেগাস্টার শাকিব খান কোন লেভেলের অ্যাকশন করতে পারেন। আর এই অ্যাকশন সিকোয়েন্সের মধ্যেই স্বাধীন কখন তাণ্ডব হয়ে উঠল। সমালোচকদের পাশাপাশি যদি ওই দর্শকদের অনুভূতির প্রশ্ন উঠে আসে, তাহলে বুঝতে হবে এই সিনেমাটায় এই যে ইউনিভার্স তৈরি বা অন্য যে দুটি বিশেষ চরিত্রকে এর মধ্যে ইনক্লুড করা হয়েছে তার প্রাসঙ্গিকতা কতটা। তবে সিনেমাটি দেখতে দেখতে ঠিক 1 ঘন্টা 29 মিনিটের মাথায় সিয়াম আহমেদের উপস্থিতি, এবং সেই উপস্থিতি সত্যি বুঝিয়ে দিল আরেকটি উন্নত মানের তারকার জন্ম হয়ে গেছে বাংলাদেশে। আর এই তাণ্ডব সিনেমায় শাকিব খানের মতন মেগাস্টারের সাথে তার যখন প্রয়োজন হয় তখন তার প্রাসঙ্গিকতা খুব পরিষ্কার হয়ে যায়। সিনেমাটি আগেই বলেছি তার ডিউরেশন 2 ঘন্টা 9 মিনিট প্রায়, আর 2 ঘন্টা 2 মিনিটের মাথায় আবার আরেকটি তারকার আগমন, এবার আফরান নিশো। আর ওই মাসুদ সুরঙ্গের পথ ধরেই আবার করে উন্মোচিত হলেন। কিন্তু এখানে বুঝিয়ে দেওয়া হলো ইউনিভার্স কাকে বলা হয়, সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি করতে গেলে কি কি ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন হয়। রায়হান রাফি তুসি গ্রেট হো, কে স্বাধীন, কে মিখাইল, কে মাসুদ, এসব ইকুয়েশন বুঝতে গেলে আগামী দিনের কাছে নিজেকে সঁপে দিতে হবে। বসে থাকতে হবে বিশাল সমুদ্রের পাড়ে বা বিশাল এক পর্বতের পাদদেশে। আগামী দিনের গল্পটা তুফান 2 নাকি তাণ্ডব 2 নাকি সুরঙ্গ 2। তবে এই সিনেমাটি যেহেতু থ্রিলার ধর্মী সিনেমা, সেখানে টুইস্ট থাকা দরকার। আর এত টুইস্ট ছিল যে নিজেই গল্পের মধ্যে কখনো কখনো হারিয়ে যাচ্ছিলাম, বুঝতে পারছিলাম না গল্পখানি কোন দিকে নিয়ে যাচ্ছে। একেবারে শেষ দৃশ্য অবধি গল্প কিন্তু অধরাই থেকে গেছিল। শাকিব খানের জীবনের সেরার সেরা সিনেমার তকমা দিয়ে অবশেষে তো কোনো না কোনো জায়গায় এই রিভিউটা বা এই ভিডিওটাকে থামাতেই হবে। তবে সেই থামাতে গিয়ে একটা কথা বলতে হবে, এটা একটা ইতিহাস রচিত হলো। কথা কি ক্লিয়ার? এতটাই বলার ছিল। আশা করি ভিডিওখানি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে যা করণীয় করবেন, বিশেষ করে একটু শেয়ার করার চেষ্টা করবেন আর কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। টাটা।